হ্যালো, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো এই সুন্দর তফসি সেলাই ভিডিও। কিভাবে এই সুন্দর তফসি আমি সামনে ফাড়া বোতাম দিয়ে সেলাই করেছি তা দেখাবো। এটি শাকমাদের ট্রেডিশনাল হাদি দিয়ে আমি এই সুন্দর তফসি সেলাই করেছি। এই সুন্দর কাপড়টি হচ্ছে ফিনন হাদি, যে হাদি থাকে এই হাদি দিয়ে সুন্দর এই তফসি আমি সেলাই করেছি। চলুন এবার ভিডিওটি দেখা যাক। সামনে এবং উপরের যে আমি গোলাপত্তিটি দিয়েছি বা কলারটি দিয়েছি, ওইটা আমি প্রথমে জোড়া দিয়ে সেলাই করে নেব। এটা 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণে রয়েছে। একসাথে কাপড়টি না হওয়ায় আমি এখানে জোড়া দিয়ে সেলাই করতেছি। এবার আমি প্রথমে কাতের অংশটি জোড়া দেব। সামনে এবং পিছনে কাতের অংশটি জোড়া দিয়ে সেলাই করে নেব। এরপর আমি সামনে যে দড়ি দেব, দড়িটি সেলাই করে নেব। দড়িটি প্রথমে বাঁকা করে কাটিং করে নেব। কাপড়ের মাথায় বাঁকা করে কেটে নেব। এবার কোনা অংশটি সুতাটি লম্বা করে টেনে সেলাই করে নেব, যাতে খুলে না যায়। দ্বিতীয়বার করে সেলাই করে নেব। সুতাটি অবশ্যই লম্বা করে নিতে হবে। এরপর সুতাটি সামনের দিকে পেঁচিয়ে মুখটি বড় করে এরপর আস্তে করে ছোট করে সেলাই করে নেব। এটা ভালোভাবে সেলাই করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরে সুতাটি যেন সেলাই না হয়। এরপর আমি এভাবে সুতাটি টেনে টেনে উল্টিয়ে কাপড়টি সেলাই করে নেব। এভাবে তৈরি করুন সহজে দড়ি বা ফিতা। এবার আমি 2.5 ইঞ্চি পরিমাণে ফিতাটি মাপ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রয়োজন অনুযায়ী কাট করার পর এবার আমি পাইপিং এর রুটি কিভাবে বসাবো তা দিয়ে মার্জিন করে নেব। এখানে আমি 2.5 ইঞ্চি ফাঁক রেখে মার্জিন করে নিচ্ছি। এখানে আমি ফিতাগুলো দুই সাইডে বসিয়ে সেলাই করে নেব। এই সুন্দর ডিজাইনের টপসটি অবশ্যই দেখুন ফুল ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই সুন্দর টপসটি সেলাই করেছি। এবার আমি পাইপিং এর সাথে দড়িটি সেলাই করে নেব। এখানে মার্জিন করা অংশটি দড়িটি বাঁশ করে বসিয়ে সেলাই করে নেব। এভাবে মার্জিন করা অংশটুকুতে আমি ফিতাগুলো দড়িগুলো বসিয়ে সেলাই করে নেব। এখানে সবগুলোতে সমানভাবে ফিতাগুলো দিলেও উপরের অংশ থেকে আমি 2টি ফিতা লম্বা করে রেখেছি। এটি হচ্ছে খোলার সিস্টেমের গলা, তাই আমি ফুল করে পিছনে এবং সামনে এভাবে পাইপিংটি বসিয়ে সেলাই করে নেব। এবং অপরের সাইডেও উপরের দড়িটি আমি 3.5 ইঞ্চি পরিমাণে নিয়ে সেলাই করে নেব। নিচের দড়িগুলো আমি 2.5 ইঞ্চি নিয়েছি এবং উপরেতে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা দড়ি বসিয়ে সেলাই করে নেব। উপরেতে বড় করে নেওয়ার কারণ হচ্ছে উপরেতে গোলার সিস্টেমে আছে, তাই উপরেতে ফিতা দিয়ে গোলাতে আমি দড়ি দিয়ে বেঁধে নেব। এভাবে সেলাই করার পর আমি উল্টিয়ে প্রতিটি ডাবল করে বাঁশ করে সেলাই করে নেব। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফিতাগুলো আমি সেলাই করছি তা যেন ছাপ সেলাইয়ের মতো পড়ে। নিচে ভালোভাবে খেয়াল করে সেলাই করে নিতে হবে। এই সুন্দর টপসটির কাটিং ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে, অবশ্যই দেখে নেবেন কিভাবে আমি এই সুন্দর টপসটি কাটিং করেছি। আমার ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে এবং আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।
এরকম সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের ড্রেস ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি ফিতাগুলো উপরে বসিয়ে বোতাম দিয়ে সেলাই করে নেব। এবার আমি মাঝখানে বিট দিয়ে সেলাই করে নেব। এখানে আমি দূরত্ব রেখেছি 4 ইঞ্চি পরিমাণ এবং উপরে থেকে 12.5 ইঞ্চিতে মার্জিন করে 18 ইঞ্চি পর্যন্ত সেলাই করে নেব। এভাবে বিট দিলে বডি ফিটিংটা খুব সুন্দরভাবে থাকে। এভাবে আমি বিট দিয়ে সেলাই করে নেব। সামনে এবং পিছনে একইভাবে আমি সেলাই করে নেব। এবার আমি বডি সাইজ অনুযায়ী মাপ দিয়ে নেব। এখানে আমি 19.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এই হাতিগুলো 40 ইঞ্চির বেশি বডি হবে না, কারণ এগুলো সাইজ একটু ছোট। চাইলে আপনারা অন্য কাপড় দিয়েও এই ডিজাইনের ফ্লাওয়ার সেলাই করে নিতে পারেন। এবং মাঝখানে কোমরে আমি 18 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং নিচেও আমি 19.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এবার আমি মার্জিন করার অনুযায়ী সেলাই করে নেব। এবার আমি নিচের অংশটি সাইডের থেকে একটু নামিয়ে সেলাই করে নেব। এভাবে একটু বাঁকা করে সেলাই করলে ডিজাইনগুলো সুন্দর লাগে, তাই আমি এভাবে বাঁকা করে একটু সেলাই করে নেব। এরপর আমি হাতার অংশটি সেলাই করে নেব। এখানে সেলাইটি এভাবে লক থাকায় আমি শুধু একটু করে পেঁচিয়ে সেলাই করে নিচ্ছি। এবার আমি হাতাটি জোড়া দিয়ে দেব। এখানে আমি হাতাটি কোণ পর্যন্ত নিয়েছি এবং 6 ইঞ্চিতে মার্জিন করে সেলাই করে নিয়েছি। হাতার আরমহলটি আমি যতটুকু রয়েছে ততটুকুতে সেলাই করে নেব, কারণ আমি এখানে মাঝখানে কুচি দেবো, তাই আমি হাতাটি মাপ দিয়ে আগে সেলাই করে নিয়ে নিই। এখানে বড় করে সেলাই করেছি যাতে মাঝখানে কুচি দেওয়া যায়। মাঝখানে একটা মার্জিন করে নিয়েছি। এরপর আমি হাতাটি বসিয়ে সেলাই করে নেব।
এবার কিভাবে আমি দড়ি দিয়ে বোতামটি লাগিয়ে নিয়েছি তা দেখাবো। প্রথমে আমি মাঝখানে করে উপরের অংশটিতে একটি বোতাম সেলাই করে নেব, ভালোভাবে সেলাই করে নেব। এবার দেখুন কিভাবে আমি বোতামটি দুই সাইডে দড়িটি বসিয়ে নেব। কেমন লেগেছে এই সুন্দর টপসের ডিজাইনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।